আমাকে সবার খবর পাঠান, আমি দেখছি। আমি এসে গেছি, এবার বুঝবে কত ধানে কত চাল। শুধু আপনি আমার পাশে থাকুন। পাশে আছি মা, আমি হচ্ছি এই যুগের চাণক্য। আমি তোমার পাশে আছি মহারানী। বাবা, তুমি কিন্তু চেয়েছে মায়ের সাথে ঝগড়া বাঁধাচ্ছ। না রে মা, আসলে কি জানিস, আমাদের বাড়িটা না খুব দ্রুত পাল্টে গেছে। বাবার সঙ্গে যে বাড়িটা ছিল, যে ঘরটা ছিল, খুব উষ্ণতা ছিল, মানে আমরা কাছাকাছি ছিলাম। এখন কিরকম দ্রুত দূরে সরে যাচ্ছে, বিশ্বাস কর। ভীষণ ভয়। প্রত্যেকের জীবনযাপন কেমন হয়ে গেছে, উদ্ধত্ত। মানুষকে মানুষ বলে জ্ঞান করে না, ধরাকে সরা জ্ঞান করে। এখন যদি সূত্রে না দেওয়া যায় মুশকিল হবে। আমাদের আমাদের সংযত হতে হবে, থামতে শিখতে হবে। আমাদের শিকড়টা কোথায় কি সেটা জানতে হবে। দেখ, শিকড় ছাড়া কিন্তু চলে না, চলে না। কিন্তু কিন্তু বাবা, নায়রার সঙ্গে রুদ্রিকের বিয়ে, তুমি তুমি শুধু শুধু ওকে মায়ায় জড়াচ্ছ। মায়া? কিসের মায়া? কোনো মায়াটা নেই আমার, কারুর প্রতি কোনো মায়া নেই। আমি এখানে এসেছি শুধু আঙ্কেল। আঙ্কেল, হয় তুমি আমাকে ডাকবে মিস্টার নন্দন ব্যানার্জি বলে, আর নইলে বাবা। কোন অধিকার আপনাকে বাবা ডাকবো? জানি না, কিন্তু তোর উপর আমার একটা অধিকার বোধ জন্মে গেছে, বিশ্বাস কর। কি হলো বলো তো? ও তুমি বুঝবে না, তবে না বোঝাই ভালো। জানো তো, কিছু কিছু সম্পর্ক আছে যেগুলো ডিফাইন করা দরকার হয় না, তার সংজ্ঞাও থাকে না। তবে তবে তুমি ঝামেলা বাদিয়ে দিয়েছো তো। দেখো দেখো এবার কিচেনে এসব নিয়ে কি অশান্তি হয়। দেখো তিথি, এত তাড়াতাড়ি এত কম সময়ে এতগুলো লোককে তুমি পাল্টাতে পারবে না। পারবো, বিশ্বাস আছে। মিস্টার নন্দন ব্যানার্জিকে দেখলে না খুব কষ্ট হয়। অন্তত পক্ষে এ বাড়িতে একজন মানুষ তো আছে। হে ভগবান, তুমি রক্ষা করো ভগবান, তুমি রক্ষা করো। কি যে হবে কে জানে। বাবা যেন কি বললো, তৃতীয় বিশ্বযুদ্ধ।